৩৩ বছর পর চলছে জাকসু নির্বাচন। কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করল ছাত্রদল। তারপরও লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে গেছেন শিক্ষার্থীরা। চলছে গণনা। জামায়াত নয়, বিএনপির প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে ব্যালট পেপার। দাবি শিবিরের জিএস প্রার্থীর। শিক্ষার্থীদের অধিকার আদায়ের পক্ষে কথা বলার আহ্বান। ৭১-এর মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া মোনাজাত করেছেন ডাকসু নির্বাচনে জয়ী শিবির প্যানেলের নেতারা। সকালে হাজির হন বুদ্ধিজীবী কবরস্থানে। শিবিরকে শুভেচ্ছা জানানো পোস্ট মুছে ফেলল পাকিস্তান জামায়াত ইসলামী। তার আগেই শুরু হয় তীব্র সমালোচনা। ধেয়ে আসতে শক্তিশালী বৃষ্টি বলা ঈশান 2 বেশি প্রভাব পড়বে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াত ইসলামের সঙ্গে আঁতাত করে শিবির সমর্থিত প্যানেলকে জেতানোর চেষ্টা করছে। ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় ১ ঘণ্টা আগেই বিকেল ৪:৩০টার দিকে এক সংবাদ সম্মেলন ডেকে নির্বাচন বর্জনের কথা জানান ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। এর আগে বৃহস্পতিবার দুপুর 12:30টায় মাওলানা ভাসানী হলে এক জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, জামায়াত ইসলামের একটি কোম্পানির কাছ থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন কিনে ভোট কারচুপির পায়তারা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন কোনো ধরনের নিয়ম অনুসরণ না করেই জামায়াত ইসলামের একটি বেনামি প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন সংগ্রহ করেছে। যখন শিক্ষার্থীরা ভোট গণনার কারচুপির বিষয়টি জানতে পারে, তখন চাপের মুখে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত নেয়। কিন্তু একই বিতর্কিত ব্যালট পেপার দিয়েই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শেখ সাদি হাসানের ভাষ্য, এর মাধ্যমে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীদের জেতানোর জন্য একটি গোপন ষড়যন্ত্র চলছে। তিনি আরও অভিযোগ করেন, তারা ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানালেও নির্বাচন কমিশন তাদের দাবি প্রত্যাখ্যান করে। নির্বাচন কমিশনের এমন পক্ষপাতমূলক আচরণে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ছাত্রদল। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ব্যালট পেপার সরবরাহকারী প্রতিষ্ঠান নিয়ে বিএনপি ও জামায়াত সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের ফলে ক্যাম্পাস জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। ছাত্রদল সমর্থিত প্যানেল যেখানে ব্যালট সরবরাহকারী প্রতিষ্ঠানকে জামায়াত সংশ্লিষ্ট বলে অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে, সেখানে শিবির সমর্থিত প্যানেল এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, অনেকে অভিযোগ করেছেন ওএমআর ফর্ম যে প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেটি জামায়াতের, কিন্তু আমরা আপনাদের বলতে চাই, এ ফর্ম সরবরাহকারী বিএনপি সমর্থিত ব্যক্তির প্রতিষ্ঠান, যার নাম HR সফট বিডি এবং এর প্রধান নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান রনি একজন বিএনপি সমর্থক। তিনি প্রমাণ হিসেবে রোকনুজ্জামান রনির ফেসবুক পোস্টের কথা উল্লেখ করে বলেন, তার পোস্টে খালেদা জিয়া, তারেক রহমান এবং ডক্টর ইউনূসের ছবি রয়েছে। খালেদা জিয়ার ছবি বিকৃত করার প্রতিবাদও তিনি জানিয়েছেন। তাহলে তিনি কিভাবে জামায়াত হন? কেন এই মিথ্যাচার? মাজহারুল ইসলাম আরও বলেন, ব্যক্তি যেই হোক বা মেশিনটি যে প্রতিষ্ঠান থেকেই আনা হোক, সেটি কোনো বড় বিষয় নয়। যদি মেশিনে কোনো ত্রুটি থাকে সেটি নিয়ে কথা ওঠা উচিত। তিনি প্রশ্ন তুলে বলেন, বিশ্ববিদ্যালয় উপাচার্য একসময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন, তাহলে কি বিশ্ববিদ্যালয়টি বিএনপির হয়ে গেছে? সবাইকে মিথ্যাচার বন্ধ করে শিক্ষার্থীদের অধিকার আদায়ের পক্ষে কথা বলার আহ্বান জানান তিনি। এর আগে বৃহস্পতিবার দুপুর 12:30টায় মাওলানা ভাসানী হলে এক জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, জামায়াত ইসলামের একটি কোম্পানির কাছ থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন কিনে ভোট কারচুপির পায়তারা করা হচ্ছে। ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় 1 ঘণ্টা আগে বিকেল 4:45টার দিকে এক সংবাদ সম্মেলন ডেকে নির্বাচন বর্জনের কথা জানান ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।
তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া মোনাজাত করেছেন ডাকসু নির্বাচনে জয়ী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নেতারা। সকালে এই নেতারা প্রথমে রাজধানীর রায়ের বাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবরস্থানে গিয়ে দোয়া মোনাজাত করেন। এরপর তারা রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দোয়া মোনাজাত করেন। দোয়া ও মোনাজাত শেষে নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম বলেন, শহীদদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করাই তাদের মূল লক্ষ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা সেই কাজ শুরু করতে চান। তিনি আরও বলেন, শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর, তারাই আমাদের পথ দেখিয়েছেন। তিনি জানান, তারা শহীদ পরিবারের পাশে থাকবেন এবং তাদের পরিবারের মতোই বিবেচনা করবেন। GS/SM ফরহাদ বলেন, শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, কাজের মাধ্যমে সেই চেষ্টা করব। এই সময় হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি ৭১ ও ২৪-এর শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। গত মঙ্গলবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বিশাল জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির। নির্বাচনে তাদের প্যানেলের নাম ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এই প্যানেলের প্রার্থীরা ভিপি, GS, AGS সহ ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জিতেছেন। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির। ভিপি, GS, AGS সহ ২৮টি পদে ২৩টিতে বিজয়ী হয়েছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। আর তারা বিজয়ী হওয়ায় পাকিস্তান জামায়াত ইসলামীর শুভেচ্ছা জানিয়ে অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করে, কিন্তু বেশ কিছুক্ষণ পর সেই পোস্টটি ফেসবুক থেকে মুছে ফেলে দলটি। বুধবার পাকিস্তান জামায়াত ইসলামী তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানায়, বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হয়েছে। দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবির পূর্ণ প্যানেলে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল। শুভেচ্ছা বার্তায় দলটি আরও লেখে, এ বিজয় ছাত্র তরুণদের অধিকার আদায়ের সংগ্রামকে সমর্থন করবে এবং ভারতের প্রভাব থেকে দেশকে মুক্ত করার পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রগতির নতুন অধ্যায় সূচনা করবে। পোস্টে তারা অন্তর্বর্তী সরকারেরও প্রশংসা করে। তারা প্রতিকূলতা সত্ত্বেও নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করেছে। তবে পোস্টটি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তা ফেসবুক থেকে সরিয়ে নেয় পাকিস্তান জামায়াতে ইসলামী। এ ঘটনার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ। দেশজুড়ে প্রচণ্ড ভ্যাপসা গরমের মধ্যে আবারও শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ধেয়ে আসছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিবলয় সক্রিয় থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর প্রভাব বেশি পড়বে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝামাঝি অবস্থায় রয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বুধবার তাদের ফেসবুক পোস্টে জানায়, এই বৃষ্টিবলয়ের নাম দেওয়া হয়েছে ঈশান ২। দেশের উপর আসার সময় এটি ভ্যাপসা গরম অনেকটা কমিয়ে দেবে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।